হ্যালো বন্ধুরা, আমি শিখা তোমাদের সামনে জন্মাষ্টমীর নেক্সট ভিডিওটা নিয়ে চলে এলাম। তো আমি এখন বসে পড়েছি গোপুসোনার অঙ্গরাগ করতে। আমাদের এই গোপুসোনা আমার মায়ের হাত ধরে পুরীর থেকে এসেছিল, কিন্তু ওখানকার লোক না ঠকিয়ে দিয়েছে আমার মাকে। মানে আমাদের এই গোপুসোনা পিতলের না, লোহার ওপরে গোল্ডেন কালার করা ছিল। তো গোপুসোনা যেহেতু অনেক দিন আমাদের বাড়িতে এসেছে, অনেক বছর হলো, তো সেই জন্য গোপুসোনার গায়ের রঙটা কীরকম নষ্ট হয়ে গেছিলো। তো সেই জন্য আমি অনেককেই বলেছিলাম যে অন্য কালার করা যাবে কি, কিন্তু কেউ ঠিকঠাক করে আমাকে বলতে পারেনি যে কালার ঠিক মানে কোনটা করা ঠিক হবে কি কোনটা করা ভুল হবে, কোনো ঠিকভাবে বলতেই পারেনি। তো এবছর আমি একটা ভাইকে জিজ্ঞাসা করলাম, ওকে জিজ্ঞাসা করতে বললো যে হ্যাঁ, তুই তোর মতো করে গোপালকে সাজাতেই পারিস। তো সেই জন্য এবছর আমি গোপালকে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তো আমার অনেক দিনের যেহেতু ইচ্ছা ছিল, সেই জন্য গোপুসোনা আর এবছর আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। আর আমি মনের মতো করে গোপুসোনাকে সাজিয়ে নিচ্ছি। আর আমার না প্রথম থেকেই একটু ইচ্ছা ছিল কালো রঙটাই করা, কারণ কালোর ওপরে এই যে কালারগুলো করছি জিনিসটা সুন্দর দেখতে লাগছে। আর সেই জন্য আমি কালোটাই করে নিলাম। তো আমার গোপুসোনাকে না প্রায় সাজানো হয়েই এসেছে। তো আমার গোপুসোনাকে পুরোটা সেজে কীরকম লাগছে, অঙ্গরাগটা কীরকম হলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো চলো, আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও যে আমার গোপুসোনাকে কীরকম লাগছে। তো আমার গোপুসোনা সাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো আমার গোপুসোনার কমপ্লিট রূপ দেখে, কমপ্লিটলি কীরকম অঙ্গরাগ দেখে কীরকম লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে আমার গোপুসোনা।